হাই এভরিওয়ান, আমি মৌ চলে এসেছি একটি নতুন ব্লগ নিয়ে। আশা করি তোমরাও ভালো আছো আর সঙ্গে আমরাও ভালো আছি। আর আজ ঘুম থেকে উঠে এত সুন্দর ওয়েদার প্রকৃতি আমাদেরকে দিয়েছে যে মনই কেড়ে নিচ্ছে। এরকম বৃষ্টির ওয়েদারে দীঘার সমুদ্রের কথা খুবই মনে পড়ে। তো যাই হোক, ঝট করে বললে আর চট করে তো চলে যাওয়া যায় না, তাই বাড়িতেই থাকতে হবে। তাই এই বৃষ্টির দিনে আমার বরের আবদার, সে আজ দুপুরবেলায় গরম গরম ভাত দিয়ে ইলিশ মাছ ভাপা খাবে। তো যাই হোক, সে তো ইলিশ মাছ এনে দিয়ে কাজে চলে গিয়েছে, আর এখন আমার কাজগুলো ঝটপট করে কমপ্লিট করে ফেলবো। তাই ঠিক করেছি আজকে তিতর ডাল করব আর সঙ্গে ইলিশ মাছ ভাপা। আর হ্যাঁ, ডালের সঙ্গে অবশ্যই থাকবে বেগুনি। তো যাই হোক, আমি তো রান্নাটা চাপিয়ে দিয়েছি। আর আজ আবার সকালবেলায় এক বন্ধু ফোন করেছিল যে সে আজ বিকেলবেলায় আমাদের বাড়িতে আসবে। তো ভালোই হলো, এই বৃষ্টির দিনে সঙ্গে থাকবে বন্ধু, আড্ডা, মজা আর টুকটাক কিছু খাওয়া দাওয়া। আর উচ্ছেগুলোকে না আমি আলাদাভাবে একটু ভেজে নিয়েছিলাম, তাহলে একটু তিতোটা কম লাগে। তো সেই কারণে ব্যাস, ডাল তো আমার কমপ্লিট। আর এবার এদিকে মেয়েকেও ব্রেকফাস্টে আজকে দিয়ে দিয়েছিলাম সবজি দিয়ে ডালিয়া আর সঙ্গে ডিম সেদ্ধ। আর ইলিশ মাছ ভাপার জন্য আমি মশলাটা তৈরি করে নিয়েছিলাম মিক্সিতে। আর এই যে মাছগুলোকে এবার টিফিন বক্সের মধ্যে করে সুন্দর করে সাজিয়ে কাঁচা সর্ষের তেল উপর থেকে দিয়ে ঢেকে দেব। লিডটা বন্ধ করে দেওয়ার পর কড়াইয়ের মধ্যে একটু জল দিয়ে দিয়েছিলাম আর টিফিন বক্সটাকে তার উপর বসিয়ে দিয়েছিলাম। ব্যাস, মিনিট 30-এর মধ্যেই তৈরি হয়ে গেছে আমার ইলিশ মাছ ভাপা। চলুন, আজকের দুপুরের খাবারটা কিন্তু আমাদের এই বৃষ্টির দিনে জমিয়েই হয়েছে। এখন তবে আসি, আর আজকে আপনাদেরও দিনগুলো কেমন কাটলো অবশ্যই আমাদের জানাবেন। আর আপনারা সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে একটি নতুন ব্লগে। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে একটি নতুন ব্লগ।